কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কবরের মধ্যে ওই মহিলার যুবতী মেয়েটা যে ছিল, ওই মেয়েটা সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে ভয়ে কম্পিত কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এই তুমি কাঁপতেছো কেন? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঈসা, আমি এই জন্য কাঁপতেছি, আপনি তো আমাকে আদেশ করেছেন আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাওয়ার জন্য। আল্লাহ আমাকে জীবিত করে দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আসছে। ওনাকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। কোন মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন। মানুষটা মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন কি বুঝাইতে চাচ্ছে। তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক মহিলা কান্না করতেছে কবরের পাশে বৈশা। মহিলা কান্না করতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মা আপনি কান্না করেন কেন? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পরে মহিলা বলতেছে, ওগো পয়গম্বর, আমি এই জন্য কান্না করতেছি, আমার যুবতী মেয়েটা কবরের মধ্যে আছে। কেমন আছে, কিভাবে আছে সেটা তো আমি জানি না, যার কারণে আমি কান্না করতেছি। আমার মেয়ের যন্ত্রণায়, আমার মেয়েকে আমি অনেক ভালোবাসতাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, টেনশন করেন না, আপনার মেয়েকে কি দেখতে মন চায়? সুবহানাল্লাহ কইতেন। কয় হ্যাঁ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কবরের মধ্যে ওই মহিলার যুবতী মেয়েটা যে ছিল, ওই মেয়েটা সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে ভয়ে কম্পিত কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এই তুমি কাঁপতেছো কেন? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঈসা, আমি এই জন্য কাঁপতেছি, আপনি তো আমাকে আদেশ করেছেন আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাওয়ার জন্য। আল্লাহ আমাকে জীবিত করে দিয়েছেন, কিন্তু এই জন্য আমি কাঁপতেছি, কারণ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ। আমি তো জানি মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ। আমি যখন বিদায় হই, আমার গুনাহের কারণে মৃত্যুটা খুব কঠিন হয়েছিল। ওগো পয়গম্বর ঈসা, আমাকে আপনি জীবিত করেছেন, এখন আমার যদি আবার মৃত্যুর যন্ত্রণা হয়, আমি আবার যদি মারা যাই, আবার যদি আমার মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে আমি কিভাবে সহ্য করব? এই চিন্তায়, এই পেরেশানিতে আমার অল্প সময়ে চুলগুলা কাঁচা ছিল, চুলগুলাও পেকে গিয়েছে, আর আমার শরীর কাঁপতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই বর্ণনা যখন মেয়েটা দিল, আর মেয়েটা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আমাকে জীবিত করেছেন, আপনার কাছে একটা আবদার, আমি যখন আবার কবরে যাব, তখন যেন আমার মৃত্যুর যন্ত্রণা না হয়, এই কথাটা আপনি আল্লাহর কাছে একটু বলে দিবেন। সুবহানাল্লাহ। ওই মেয়েটার মা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর ডাক দিয়া কয়, আমার সন্তান, কবরের মধ্যে তুমি কেমন আছো? কয়, মা গো, আমার কিছু গুনাহ ছিল, গুনাহের কারণে আমি খুব কষ্টের মধ্যে আছি গো মা। ও মা,
গুনাহ না বুঝে করেছিলাম, এই জন্য কবরের মধ্যে আমি খুব কষ্টের মধ্যে আছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মেয়েটাকে তুমি মাফ করে দাও, আর কষ্ট দিও না। সুবহানাল্লাহ কইতেন। তাহলে চিন্তা করে দেখেন, কবরের মধ্যে মেয়েটা গুনাহের কারণে তার শাস্তি হইতেছিল, আর তার মৃত্যুর যন্ত্রণাটা এমন ভয়াবহ হয়েছিল। ওই মেয়েটা আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জীবিত করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত করার পর ভয়ে তার চুলগুলো পেকে গিয়েছে, শরীর কাঁপতেছে, কম্পিত হয়ে গেছে। ওরে ভাই, আমরা যারা জীবিত আছি বলেন তো, আমাদেরও তো একদিন এইভাবেই মরণ হয়ে যাবে, ঠিক কিনা? আমরাও তো মারা যাব, আমরাও তো পৃথিবীতে চিরকাল থাকবো না। ওরে ভাই, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হায়াত এবং মৌতের মাঝামাঝি যে সময়টা, হায়াত নামক জিন্দেগি, হায়াত নামক দৌলত দিয়া যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ দেখবেন কার আমলটা ভালো হয়, কার আমলটা মন্দ হয়, কে আল্লাহর হুকুম মতো চলে আর কে আল্লাহর হুকুম মতো চলে না। যার আমলটা ভালো হবে, আমল ভালো হইলেই আল্লাহর কাছে যদি আমাদের দয়া না হয়, এরপরেও কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। আমল করলাম, আল্লাহর দয়া আমাদের উপরে নাই, আমল করার পর আল্লাহর দয়াও লাগবে। আল্লাহর দয়া যদি না হয়, আমলের দ্বারাতেও জান্নাতে যাওয়া যাবে না।